ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি আমি আউট অফ স্টেশন। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, এই যে আমি একটা হোটেলে রয়েছি। ভিডিও আছে, ভিডিও করেছি কিন্তু তোমাদের দিতে পারিনি কালকে, কারণ কালকে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে কালকে কিভাবে সারাটা দিন কেটেছে, মানে যেদিনকে নেমেছি সেই দিন কিভাবে আমার কেটেছে সব ভিডিওগুলো আছে, পরপর আসবে। কারণ আজকেও আমি খুব ব্যস্ত হয়ে যাব। আজকেও তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন অলরেডি আমি আমার ইসের মধ্যে শিডিউলের মধ্যে ঢুকে গেছি। আমি আজকেও 5:30টায় আমাকে বেরিয়ে যেতে হবে, 5:30টায় বেরিয়ে গিয়ে আমার প্রসেসিংয়ের মধ্যে ঢুকতে হবে। তোমরা ক্রমশ বুঝতে পারবে যে আমি কোথায় আছি, কেন এসছি, কী বৃত্তান্ত সবটা বুঝতে পারবে। তোমরা বলেছে, আর তোমরা যারা রিলস দেখেছো তারা বুঝতেই পেরেছো আমি কোথায় এসছি। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবে, উপকারী সব ভিডিও আসছে, সব আপডেট দেব তোমাদের। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের করতে বসলাম বংরনকে নিয়ে। কালকেও তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও করে বেরিয়ে এসেছিলাম বাড়ির থেকে, দিয়েছিলাম। তারপরে কালকেই ওর দিদির একটা আপডেট এসছে, ওই যে মাছ কি শাক দিয়ে মাছ ঢাকতে এসছে। তারপরেও রনের একটা ভিডিও এসছে মানে ওরটা ঢাকছে, ও ওরটা ঢাকছে, মানে ক্ল্যারিফিকেশান দিতে বসছে। ও বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো। আমি আজকে এই হোটেল থেকে বসেই আমি একটা আপডেট দিতে বাধ্য হব, যেহেতু কন্ট্রোভার্সি জোনে রয়েছে আর এগুলো চোখ এড়িয়ে যাচ্ছে না। কারণ বিভিন্ন সময়ে যখনই সময় পেয়েছি তখনই ভিডিও দেখেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাকে রনের দিদির ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে, রনের ভিডিওটা পাঠিয়েছে। স্পেশালি এই দুটো ভিডিওই আমি দেখেছি আজকে। কালকে আমি কারুর ভিডিও দেখতে পারিনি, কারণ তোমরা আমার কালকের বা পরশু দিনের ভিডিও আসলে বুঝতে পারবে যে আমি কি ব্যস্ততার মধ্যে ছিলাম। সবটা ভিডিও করেছি, আসবে তখন তোমরা বুঝতে পারবে যে কিসের মধ্যে আমি ছিলাম। তার থেকে কিছুটা তোমাদের তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, তো আগে বলবো, চলো ইন্ট্রোটা দিয়ে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আজকে বলতে আসবো এই যে রনের দিদি যে কতটা কেমন সেটা আজকে বলতে আসবো। ক্ল্যারিফিকেশান দিতে হলো কেন, সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটায় আসলো কেন, ভাই বা দিদির চুলের মুঠি ধরলো কেন, দিদি বা ভাইকে ওইভাবে রক্তাক্ত করলো কেন, কেন আসলো। আমার কিন্তু প্রশ্ন একটাই, এই জায়গাটা আসলো কেন, আমার এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আর তার সাথে তোমাদের পুরোটা ক্লিয়ার করবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছে। আজকে অনেকটা ভালো আছি। কালকে রাত্রির জাগা ছিলাম, পুরো ছিলাম, পুরো টলতে হোটেলে এসেছি 6টার সময়, মানে সারাদিনের কাজকর্ম করে হোটেলে এসেছিলাম 6টার সময়। 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। 7টায় উঠে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত। আমি এখানে আসলে বাইরের জিনিস খুব কম খাই, মানে ব্রেকফাস্ট ডিনার করলেও দুপুরের খাবারটা আমি ঘরেই খাই, সেদ্ধ ভাত হলেও খাই। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত করে রাত্রিবেলা শুয়ে পড়বো। ভিডিওটা জানো আমরা এখনই করছি, ভোরবেলা উঠতে হবে। প্রসঙ্গ এখানে আমার প্রসঙ্গ এইটুকু। এইবার বলি, কালকে দিদির একটা ভিডিও আসলো, রনের দিদির একটা ভিডিও আসলো। প্রথমেই বললো আমি একটা অন্যায় করেছি। জন্মদিনের দিন রন গেছিল ওর বাড়িতে, ভাগনাকে বলেছে মামার উপহার নিবি না। কতটা অসভ্যই বলবো, কতটা অসভ্য, কতটা হিংস্র, কতটা কি বলবো। মহিলা হলে একটা দুধের শিশুকে, একটা বাচ্চা ছেলেকে এই শিক্ষা দেয়। এখান থেকেই বোঝা যায় কি মানসিকতার। বড়দের মধ্যে অশান্তি হতেই পারে, প্রত্যেকটা সংসারে আছে, বাচ্চাদের মধ্যে সেটা প্রথম ভিডিওটা দেখার সাথে সাথে বুঝতে পেরেছি। যদিও আমি জানি বুঝতে পেরেছি যে ওর মানসিকতাটা মানে কোথায়। তারপরেও বলবো, বাড়ির কেচ্ছা, আমি রনকেও বলবো, আমি রনের দিদিকেও বলবো, বাড়ির এই কেচ্ছা ওয়াইটি প্ল্যাটফর্মটা এখন এই পুকুর পাড় বা কলতলার ঝগড়ার আসর হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে না হলেও কিছু বাড়িতে এই ধরনের না, একটু মনোমালিন্য, ঝগড়া অশান্তি হতেই পারে। সেইগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে আনতে হবে। ব্যক্তিগত ব্যাপার দেখবো না তো, যে ভাইয়ের সাথে আবার গলা জড়াজড়ি দেখবো না তো, ভাইয়ের বউকে নিয়ে আবার রিলস করা দেখবো না তো। তবে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে এই মহিলার জন্যই প্রীতি সংসার করতে পারেনি। তারপরেও কালকে প্রীতির একটা আপডেট এসছে, সেই আপডেটটা ও মুখ খুলতে বাধ্য হয়েছে, কারণ এতদিন কিন্তু প্রীতি মুখ খোলেনি।
কিন্তু কালকে প্রীতি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু মুখ খোলার আশ্বাস দিয়েছে। কারণ এতদিন আমরা কন্ট্রোভার্সি করেছি ওকে নিয়ে যৎপর নাস্তি বলেছি, মেয়েটা কিন্তু মুখ খোলেনি। শুধু প্রথমে একটা কথা বলে ফেলেছিল যে আমার একটা পারিবারিক অশান্তি, পারিবারিক একটা ঝামেলার জন্য আমি বাড়িতে এসেছি। তারপরেও কিন্তু ও একবারের জন্য মুখ খোলেনি। আমি প্রীতির ব্যাপারটায় পরে আসছি। হ্যাঁ, তারপরে বললো আমি একটা অন্যায় করেছি, যে অন্যায় তুমি করেছো সেই অন্যায়ের ক্ষমা হয় না। আর ভাই যদি চুলের মুঠি ধরেও থাকে, কেন এই সিচুয়েশনটা হলো কেন? তাহলে বুঝতে পারছো যে ভাইয়ের সাথে কত রকম কত নিন্দনীয় কাজ তুমি করেছো, ভাইয়ের বউটাকে টিকতে দাওনি। এটা আমি বুঝতে পেরেছিলাম। পুরোটা আত্মসাৎ করবে। জন্মদিন মার বাড়িতে কেন বলবে দিদিভাই বা আন্টি, অনেক মেয়েরাই করে। হ্যাঁ করে, অনেক মেয়েরাই বাপের বাড়িতে যায়, বাপের বাড়িতে থাকে, বাপের বাড়িতে আনন্দ ফুর্তি করে। কিন্তু এই পরিস্থিতিতে বাপের বাড়িতে জন্মদিন কেন? আর বাপের বাড়িতে জন্মদিন যদি হয়েই থাকে, তাহলে ভাই গেছে, ভাইয়ের প্রেজেন্টেশন, ভাইয়ের উপহার না নিতে বলা কেন? কি একাই আত্মসাৎ? পুরো আত্মসাৎ। তারপরে তো শুনতে পেরেছি একজন কালকে কমেন্ট করেছিল, আমি সেই কমেন্টটাও তুলে দিয়েছি, রক্তাক্ত করে দিয়েছে। এবং পরে যখন ভিডিও ভয়েস ক্লিপিং দিয়েছে রন, সেখানে বোঝা গেছে বটি নিয়ে এসেছিল কি করতে, একদম শেষ করে দেবে। একদম শেষ করে দিলে পুরোটা মজা হয়ে যায়, পথের কাঁটা দূর হয়ে যায়। সব থেকে বড় কথা আমার প্রশ্ন একটাই, যে আজকে এই পরিস্থিতিটা হলো কেন? ভাই বোনের মধ্যে এই পরিস্থিতিটা হলো কেন? আর বাবা মা, অনেক বাবা মাই আছে বিবাহিত মেয়েদের তোল্লাই দিয়ে তাদের সংসারটাও শেষ করে, নিজের সংসারটাও শেষ করে। এটা আজকে বলতে বাধ্য হলাম। দেখলাম কালকে ওনার মায়ের কিছু ভূমিকা দেখলাম, যে কিভাবে মেয়েকে প্রশ্রয় দিয়েছে, কিভাবে মেয়েকে মানে প্রশ্রয় দিয়ে ছেলেকে রক্তাক্ত করতে দেখেছে। মা যদি মায়ের মতো মা হতো না, তার ডান হাতে মানে মারলেও লাগবে, বা হাতে মারলেও লাগবে, যদিও আমার একটাই সন্তান। কিন্তু আমার মতো মা হলে আমি তাই করতাম। বুদ্ধিমতী মা হলে, এখানে বুদ্ধিমতীটা ইউজ করলাম, তাহলে ছেলের বউকে আপন করে নিত। মেয়ে পর, ছেলের বউকে নিয়েই সংসার করতে হবে, থাকতে হবে। ছেলের বউটাকেই মেয়ে করে নিতে পারতো, কন্যার মতো করতে পারতো। অনেকেই বলবে না, ও তো প্রীতি তো খুব ভালো ছিল, প্রীতির চেহারা, শরীর বলেছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলেছে কতটা ভালো ছিল। ওকে শেষের দিকে যারা ভিডিও দেখেছো তারা বলতে পারবে যে প্রীতি কতটা ভালো ছিল। আর যে যার সাথে সংসার করে না, এই রকম একটা কাল নাগিনী যদি কোনো সংসারে থাকে না, সেই সংসারে আর যাই হোক সুখে থাকতে পারে না। কারণ প্রত্যেকটা মুহূর্তে হিংসা প্রীতিকে। আমি বলবো না প্রীতিরও দোষ নেই, সেটা পরবর্তীতে বলবো। প্রীতির অনেক দোষ নেই বলবো না, কিন্তু এই যে দিদি, সে নিজের বাড়ির থেকে বাপের বাড়িতে পড়ে থাকে বেশি। না বললে বলবে বাপের বাড়িতে হ্যাঁ থাকতেই পারে, কিন্তু এত নিজের সংসার রেখে বাপের বাড়িতে নাক গলানো, যেখানে ভাই রয়েছে। মানে মাকে একদম ক্রপ করে নিয়েছে, একদম হাতের মুঠোয় নিয়েছে। এরকম অনেক মায়েরাই দেখেছি, মেয়েদের কথায় ওঠে বসে, তাতে ছেলের বউ জাহান্নামে যাক এবং সংসারটা ভেঙে যায়। মায়েরা বোঝে না। আমার সত্যি কথাই আজকে বলতে বাধ্য হচ্ছি, ছেলের মায়েরা অনেক আছে, যে এক ছেলে এক মেয়ে, এই মায়েরা বৌমাকে দূরে করে দিয়ে নিজের মেয়েকে কাছের করে নেয়। আমার অবাক লাগে। অথচ সেই মেয়েদের যদি শিক্ষা দেয় না, প্রত্যেকটা মেয়েরা যদি তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করে, মায়ের জায়গায় বসে, বা শ্বশুর শাশুড়ি যদি তাদের বৌমাকে মেয়ের মতো করে বরণ করে নেয় না, তাহলে কোনো মেয়েদের তার বাবা মাকে দেখতে হয় না। যাদের অবশ্য একটাই মেয়ে না, মানে এক ছেলে এক মেয়ে। এইটুকু শুধু বললাম আজকে। আর সত্যি কথাই কালকে দেখলাম ক্ল্যারিফিকেশন দিতে বসছো। ক্ল্যারিফিকেশন, তোমাকে আঙুল কামড়েছে। কখন কামড়ায়? ভাই দিদিকে আঙুল কামড়ে রক্ত বার করে দিয়েছে, দাঁত বসিয়ে দিয়েছে। এবার আসবে সত্যি কথা, এখন ভিউজ কামাতে হবে, তো বাড়ির কেচ্ছা বিক্রি করে ভিউজ কামাতে হবে। যখন সত্যটা সামনে চলে এসছে, ঘুষ দিয়ে চাকরি, বরের চাকরি ঘুষ দিয়ে সত্যিটা সামনে চলে এসছে। আমি জানি তো, কারণ এর আগে 7 লাখ মতো ভিউজ হয়েছিল না একবার মুখ খুলে। এইবার মুখ খুলবে তো নিজের না, অন্য একজন ক্রিয়েটারের মুখ দিয়ে মুখ খোলাবে। মুখ খোলাও, আমরাও আছি, যেটা দেখবো সেটা বলবো। প্রথমেই তো দেখে নিয়েছি যে ছোট্ট শিশুটাকে বলে দিয়েছো মামা কিছু দিলে না, এত জ্বালা, এত হিংসা। রন
একটা ফ্ল্যাট নিয়েছে, এত হিংসা। বার করে দিতে পারলেই রনের তৈরি করা ওই বাড়িটা, যে বাড়ি থেকে রনকে ঢুকতে দিচ্ছ না, প্রথমেই বউকে তাড়িয়েছ, মানে কায়দা করে বউকে আগে তাড়িয়েছ, ঠান্ডা লড়াই করে বউকে তাড়িয়েছ। এইবার রনকে তাড়াতে পারলে রনকেও তাড়িয়ে দিয়েইছ, দিতে পারলেই আত্মসাৎ ওই বাড়িটাও। বুঝি এগুলো বুঝি। তোমাদের মতো মেয়েরা থাকলে না কোনো বাড়িতে কোনো বৌমারা সংসার করতে পারবে না। তোমাদের মতো ননদ থাকলে এরকম প্রচুর দেখেছি, আজকে ওয়াইটিতে দেখছি, আমাদের সমাজেও দেখেছি, এসে কুটকুট করে মায়ের কানে বিষ ঢালে বইয়ের নামে, আর বইয়ের শাশুড়ি সেইগুলো বইয়ের সাথে করে। প্রচুর দেখেছি এরকম, প্রচুর দেখেছি। আর এই মায়েরা বোঝে না যে তার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে আপন না, বৌমা আপন। আবার প্রচুর শাশুড়িকে দেখেছি মেয়েকে দূরে করে বৌমাকে আপন করে নিয়েছে। তারা বলেই দিয়েছে তোর বিয়ে হয়ে গেছে, তুই তোর শ্বশুর শাশুড়িকে সম্মান কর, আমি আমার বৌমাকে নিয়ে এসেছি, ও আমার মাথার উপর থাকবে, ওর দোষে গুণে সবটাই আমি মেনে নিয়ে থাকবো। এরকম প্রচুর সংসার আছে। কালকের পুরো রনের পরবর্তীতে ভিডিওতে যে ইগুলো দেখলাম, যে ভয়েসগুলো দেখলাম, পরিষ্কার হয়ে গেছে যে এই মহিলা মানে এই রনের দিদি কতটা ভয়ঙ্কর। আমি প্রথম থেকে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝেছিলাম। আর তখনই বুঝতে পেরেছিলাম যে বছরের অর্ধেক সময় নিজের সংসার রেখে বাপের বাড়িতে থাকে, তখনই বুঝতে পেরেছিলাম। তারপরেও বুঝেছিলাম প্রীতি একটু আধটু হিংস দিয়েছিল যে ওর শ্বশুরবাড়িতে কিছু একটা অশান্তি চলছে। তো চলো আজকে প্রীতির কমেন্টটা পড়ি। লিখেছে প্রীতি বাধ্য হয়েছে, কালকে দেখেছে স্বামী কিভাবে রক্তারক্তি হয়েছে, কোনো মেয়ে কোনো বউ চুপ থাকতে পারবে না কালকের ঘটনা দেখার পরে, যেখানে দেখেছে যে তার শ্বশুরবাড়িতে অস্তিত্ব অবলুপ্তি ঘটেছে। কারণ মেয়েদের শ্বশুরবাড়ি একটা সফট কর্নার, যেখানে প্রীতি পুরোটা দিয়েই শ্বশুরবাড়ির পুরোটা জুড়েই ছিল। কিন্তু এই যে নাগিনী তো চাইবে না যে প্রীতি রন ভালো থাক, তার মধ্যে সিকিমে বেড়াতে গেছে, আরও তো জ্বলে পুড়ে গেছে। দেখেছে ভাইকে সরাতে পারিনি, অশান্তি করে বউকে তাড়াতে পেরেছি, কিন্তু ভাইকে তো সরাতে পারিনি। ভাই তো আবার গিয়ে প্রীতির সঙ্গে যোগাযোগ করেছে, আবার সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে, ভাইকে তো সরাতে পারিনি। কি ভেবেছিল? লজ্জাও করে না এদের। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যাদের ভর করে ওপরে উঠেছে তাদের পিঠেই ছুরি মারছে, তাদেরই নিন্দা করছে। তো যাই হোক, শুধু তো রন মুখ খুলেছে, আমার উপর কেমন টর্চার হতো সেটা কি বলবো? এইবার আসবে আসল ঘটনা। যদি ওই যে বললাম যে ফ্যামিলি কেচ্ছা, এটা এখন নোংরা হয়ে গেছে ইউটিউব, ফ্যামিলি কেচ্ছা বিক্রি হবে এখন, কারণ মুখ বন্ধ করে তো থাকবে না যে ওর উপরে আমি তোমাদের বলছি ঠান্ডা অত্যাচার হতো, প্রীতির উপরে ঠান্ডা অত্যাচার হতো। ক্যামেরার সামনে ভীষণ ভালো একটা গুড শাশুড়ি, গুড ননদের একটা ভূমিকা পালন হতো, আর ঠান্ডা অত্যাচার হতো। আমি ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছিলাম, লাস্ট ভিডিওটা দেখে। রায়ভাঙিনী ননদিনীর গল্প, তাহলে কিন্তু অনেকের নাটক ধরা পড়ে যাবে। একদমই তাই। ও যে শো অফ করতো, মানে একদমই প্রীতিকে ব্যবহার করার জন্য শো অফ করতো, নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য শো অফ করতো। নাহলে ওর কি আছে যে ওর চ্যানেল 2 লাখ না 1 লাখ কত হাজারের চ্যানেল, কি আছে ওর? কিচ্ছু নেই। ওই প্রীতিকে ভর করে, প্রীতিও একসময় অনেক কিছু করে, টিকটক করে অনেক কিছু করে, নাইবা বললাম। আমি শুধু একটা কথাই বলে গেলাম যে শুধু তোমার জন্য ছোট্ট ভাইয়ের সাথে এমন কি ঘটনা ঘটলো যে হাতাহাতি রক্তারক্তি। আগে বলতে হবে, আমার প্রশ্ন থেকে গেল, এই জায়গাটা এলো কেন এলো এই জায়গাটা? কেন ভাই বাড়িতে ঢুকতে পারে না? কেন ভাই বাড়িতে ঢুকলেই এই রকম ভয়ঙ্কর কাহিনী হয়? কেন? একদিনে হয়নি। আর ভাই যদি এই যে উত্তেজিত কেন হয়েছে, ভাই এত উত্তেজিত কেন? ভাই নিজের বাড়িতে ঢুকতে পারবে না, নিজের বাড়িতে থাকতে পারবে না কেন? ভাইয়ের বউ বেরিয়ে গেছে, সব সামনে আনতে হবে। আর এই সবের জন্য নাটের গুড়ি দিয়ে এই যে দিদি ননদ ননাস, সেটা একদম প্রমাণিত। আর সেটা প্রীতি একদম ক্লিয়ার করে দিয়ে গেছে কালকে, শুধু একটু হুঙ্কার দিয়ে গেছে। এইবার দেখবো মুখ লুকানোর জায়গা
কোথায় মুখ লুকানোর জায়গা পায়। কারণ কালকে আমরা দেখে নিয়েছি রনের রক্তাক্ত চেহারা। রন কামড় দিয়েছে, আত্মরক্ষার জন্য দিয়েছে। যখন ছাড়াতে পারেনি তখন হয়তো আত্মরক্ষার জন্য কামড় দিয়েছে। মানুষ আত্মরক্ষার জন্য অনেক কিছু করে। শুনেছি পিঠে রনের পিঠটা রক্তাক্ত হয়ে গেছে, রনের কানের পাশে রক্তের দাগ, মাথায় রক্তের দাগ। কালকে পুরো ভিডিওতে রন দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় ওকে রক্তাক্ত করেছে। এমনি এমনি কতটা হিংস্র হলে, কত হিংসার বশবর্তী হলে এই রকম করে ভাইকে মারতে পারে। এ নাকি দিদি যতই হিংসা থাক যা থাক, তারপরেও শোনা যাচ্ছে বটি নিয়ে এসছে মারতে। সেই বটি ওর এসে না গিয়ে আর একজনের গায়ে লেগেছে, সেই বটির কোপ। অবাক লাগে এদের দেখে। আর সব থেকে অবাক লাগে এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই যে ফ্যামিলি কেচ্ছা, এদের বন্ডিং দেখেছি, এদের ভালোবাসা দেখেছি, এদের আনন্দ ফুর্তি দেখেছি, এগুলো ভিউজের জন্য। এই যে এদের বন্ডিং, এই যে বান্ডা পুড়ে গেছে একদম। এইবার ফ্যামিলি কেচ্ছা একদম সর্বসম্মুখে তোমাদের। এইটুকু শুধু আজকে বলে গেলাম, যে এইটুকু শুধু আজকে বলে গেলাম। ক্ল্যারিফিকেশন দিয়ে নিজের দোষ ঢাকা যায়? যায় না, যায় না। তোমার চরিত্র সোশ্যাল মিডিয়াতে খুলে গেছে, আমরা বুঝে গেছি যে রনকে আর প্রীতিকে তুমিই তাড়িয়েছো, তুমিই তাড়িয়েছো। কিসের জন্য? পরিষ্কার তোমার কিছুতেই কুলায় না, না পেট ভরে না। বর তো একটা সরকারি চাকরি করে, তাতেও তোমার মানে হয় না। দুটো ছেলের জন্য সুরক্ষিত করে রাখতে হবে। বলতে বাধ্য করিও না, অনেক কিছু উঠে আসবে। চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমার পরবর্তী ভিডিওগুলো আসছে, আমি জানি না কখন দিতে পারবো, আসছে। তোমরা সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। চলো টাটা।